ধারটা কত b/m, তারপর হচ্ছে হলো কি b। এখন ট্রায়াঙ্গেলের এরিয়া মানে হচ্ছে হলো কি করা বলো, এই যেমন থেকে আমরা পাশাপাশি দুইটা কি মাইনাস করি। তবে এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মাইনাস করলে হয়, বা মানে একটা করে কিন্তু দুইটা জিরো আসা যায়। যেমন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে কিন্তু তুমি দুইটা মাইনাস তারপরে একটা মাইনাস দিয়ে কিন্তু কাজ সারাই ফেলতে পারো, তাই না? কিভাবে বলো তো? আমরা যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম মাইনাস করি, এটা জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে 2 নাম্বার থেকে 3 নাম্বার মাইনাস করা দরকার আছে? করলে হবে, কিন্তু না করাই এখানে উত্তর। কারণ এই যে মাইনাস করলে a মাইনাস b বাই m ফ্র্যাকশন আসবে, m a মাইনাস b আসবে। যেহেতু দুইটা জিরো চলে আসছে, আমরা এটাকে কাজে লাগাবো। এখানে হচ্ছে a, এটা হচ্ছে কি m a 1, তারপর হচ্ছে কি b বাই m, এরপর হচ্ছে হলো b। পাশে যা সাইড নোট দিয়ে দিব। সাইড নোটটা কি বলো? c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে c1 মাইনাস c2। শুধু একটা অপারেশন হয়েছে। এই দুটো সেম না আসলে তখন আমরা কি করতাম? তখন সেকেন্ড আর থার্ড উপরে আরেকটা জিরো বানাইতাম। এখন এটাকে যদি এক্সপান্ড করা হয়, এখন ফার্স্ট কলাম বরাবর এক্সপান্ড করতে কত হবে বলো? b মাইনাস m a ইনটু কি কি থাকবে? b বাই m মাইনাস হচ্ছে কি বলো? a। অনেকে এই ক্যালকুলেশন দেখো অনেক কমপ্লেক্স করে, অনেক কিছু দেখেছি এরকম এই ক্যালকুলেশনটা অনেক জটিল করে করে মিলেছে, কিন্তু অনেক তোমরা আমি যেভাবে করছি এটাই সবচেয়ে সহজ। এইভাবে তোমরা করিও b মাইনাস m a। তাহলে কি আসতেছে দেখো, b মাইনাস m a কি হোল স্কয়ার আসতেছে না, আর নিচে কত আসতেছে? 2m। তাহলে এরিয়া ইজ অলওয়েজ কি পজিটিভ না? ট্রায়াঙ্গেলের এরিয়া সবসময় কি পজিটিভ। তো এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো নিয়ে তোমাদের মতামত কি? এখানে নেগেটিভ হওয়ার চান্স আছে এরিয়া? b মাইনাস m এই টার্ম নিয়ে কোনো সমস্যা নাই, a b m যাই হোক না কেন, যেহেতু এটা স্কয়ার, এটা অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। আর m টাতে সমস্যা আছে, m তো স্লোপ কি নেগেটিভ হতে পারে না? পারে। সো এরিয়া সিন্স হচ্ছে হলো কি, এরিয়া ইজ অলওয়েজ কি positive. So ABC, area of triangle ABC কত হবে? এখন কিভাবে লিখবে? এখন লিখবো হচ্ছে কোশ্চেনে যদি বলা থাকে প্রুফ দ্যাট বা শো দ্যাট, তাহলে ওইভাবে লিখে দিই। যেমন এখানে দেওয়া আছে যে শো দ্যাট দ্য এরিয়া, যে করে দিয়েছি। কিন্তু তোমাকে যদি বলে এরিয়াটা বের করতে বলে, সেই ক্ষেত্রে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। যেহেতু এই পার্টটাতে সমস্যা নাই, শুধু এই যে একটু দিলে হবে স্কয়ার ইউনিট। বুঝতে পারছেন? পুরোটা অ্যান্সার বের দিলে তো সমস্যা নেই, আছে সমস্যা নেই। বাট তোমার পরীক্ষার সময় প্রমাণে পুরোটা না দিয়ে শুধু একটু দিতে পারে, কারণ পুরোটা মাইনাস হওয়ার কোনো চান্স নাই। এ বি এম যাই হোক না কেন স্কয়ার করলে ওটা পজিটিভ চলে আসে। সমস্যা হচ্ছে এমকে নিয়ে, স্লোপটা মাইনাস হতে পারে, এই জন্য তাকে কি করতে হবে? সিকিউরিটি গার্ড দিয়ে তাকে হচ্ছে রাখতে হবে সবসময়। তো তোমরা হচ্ছে এটা লেখা দরকার নেই, হচ্ছে তোমরা তোমাদের শিটে যেভাবে আছে এভাবে লিখবা। এটা হচ্ছে হলো যে যদি আনসার তোমাকে বের করতে বলে তখন তুমি আনসার এভাবে লিখলে হবে, বা প্রমাণও এভাবে বলতে পারে যে এটা এভাবে প্রমাণ করো। তোমরা লিখবে শিটে যেভাবে আছে এভাবে লিখবে। এবার সবাই হচ্ছে দেখো 19 নাম্বারটা এখন তোমাদের সবার পারা উচিত। অন্যান্য বেসের অনেকেই এটা হচ্ছে পার্সেন্ট না 18 করে দেওয়ার পর 19%। আশা করি ইনশাআল্লাহ তোমরাও কি পারবা। দেখো সবাই ট্রাই করো 19 নাম্বার, এই দুটো ম্যাথের একটা পরীক্ষা দেওয়ার চান্স আছে। খেয়াল রাখবে যে পরীক্ষা যদি কলেজের পরীক্ষা যেটা করতে পারে তোমাদেরকে ভ্যালু দিয়ে দিতে পারে, এ বি এম এগুলোর ভ্যালু দিতে। তো এগুলো যদি কি করতে হবে কিন্তু সেটা কিন্তু বলে দিছি। জাস্ট একজ্যাক্ট ফিগারটা আঁকবা যে x ইকুয়াল টু হচ্ছে a প্যারালাল টু y অ্যাক্সিস। যদি a হচ্ছে মাইনাস দেয় তখন এই পাশে দিবা, প্লাস দিলে এই পাশে দিবা, ঠিক আছে? স্লোপ যদি নেগেটিভ দেয় তাহলে এই পাশে দিবা, পজিটিভ দিলে এভাবে, ঠিক আছে? তখন ডায়াগ্রামটা হচ্ছে ঠিক মতো আঁকবা, বাকি আদার্স ক্যালকুলেশন সব সেম থাকবে। এটা কমপ্লিট করে তাহলে পরেরটা কর।
Y equals to m to x same slope difference. Should we try it again? একটা খাতা আছে
শেষ কে কে পারছো হাত তোলো 1 2 3 তিনটা হাত স্যার হ্যাঁ আমার না 1 বাই n minus 1 বাই n 1 সুবিধা নেই তাহলে মাইনাস কমন নিয়ে নেবা মাইনাস কমন নিয়ে তারপরে একটা লিটল দিয়ে দেবে দেখো এখানে যে লাইনগুলো আছে সেটা হচ্ছে y = কি m1x তারপর হচ্ছে y = কি m2x আর তারপর এটা হচ্ছে কি y = কি b ফার্স্টে আমরা ফিগার ড্র করব স্যার m2 তো আগে আসে 1 বাই m2 minus 1 বাই আসতে পারে সমস্যা নেই মাইনাস কমন নিয়ে নিব একটু আগে আসার কারণ আছে কারণ হচ্ছে যতটুকু বুঝতেছি তোমরা এই কাজটা করছো y = b y = b তো হচ্ছে প্যারালাল বাকি এই যে এটা একটা এটা একটা এখানে আমরা এটাকে নিব হচ্ছে যে y = হচ্ছে m1x আর এটা হচ্ছে y = m2x যাদের উল্টো আছে তারা উল্টো লিখছো স্যার তাই না এটা ঠিক বলছি আচ্ছা নিচেটা কি তোমাদের তো এইভাবে দিলেও হবে এইভাবে দিলেও কি আর 3 নাম্বারটা হচ্ছে y = b প্যারালাল টু কি তাহলে এই তিনটা লাইন দিয়ে যে এরিয়াটা হচ্ছে সেটা কি এটা যেখানে একটা হচ্ছে ও তারপরে কি এ এরপর হচ্ছে কি বি দিলাম এখন এখানে যেটা করা যায় সেটা হচ্ছে তুমি একটা স্টেটমেন্টের মাধ্যমে বক্তব্য দিতে পারো অথবা ম্যাথমেটিক্যালি দিতে পারো ঠিক আছে সেটা হচ্ছে যে এরকম ইকুয়েশন 1 and 2 both passes through the origin so their intersecting point is origin এভাবে লিখতে পারো আর অথবা যদি এভাবে লেখো ম্যাথমেটিক্যালি দেখাও তাও হবে তাই না এইভাবে যে y = হচ্ছে m1x আর হচ্ছে y = কি m2x তার মানে কি লেখা যায় দুটোই যেহেতু 1 মানে y m1x = হচ্ছে কি m2x x is কি কাটা m1 = m2 হইছে m1 আর m2 কি ইকুয়াল করতে পারবে কি সমস্যা হবে স্লোপ তো ডিফারেন্ট অবশ্যই ডিফারেন্ট দুটো সেম হয়ে গেলে দুটো সেম লাইন হয়ে যাবে তখন তো হচ্ছে এটা আর এটা থাকবে তাহলে তো আর ট্রায়াঙ্গেল হবে না তাহলে এখানে হচ্ছে যে আসলে আমরা কাটাকাটি করব না আমরা যেটা করতে পারি এই যে তারপরে x কমন নেওয়ার পরে কি আসছে m1 - m2 = 0 খেয়াল করি এখন দুইটা টার্ম মাল্টিপ্লাই করে যদি 0 হয় যে কোনো একটা 0 হবে তার মধ্যে এটা কি 0 হওয়া সম্ভব
আইদার x0 আর এটা 0, এটা তো 0 না। সিন্স হচ্ছে হলো কি m1 আর m2 কি 0 না, মানে ইকুয়াল না। সো ইকুয়াল যদি না হয় মাইনাস করলে কি হবে না, 0 হবে না। আর 0 না হলে বাকিটাকে অবশ্যই কি দিতে হবে, 0 হইতে হবে। একাধিক টার্ম মাল্টিপ্লাই করতে গেলে কমপক্ষে একটাকে তো 0 হইতে হবে। যেহেতু m1 আর m2 ইকুয়াল না, তাহলে একটা থেকে একটা মাইনাস করলে 0 আসবে না। সো বাকি x কে অবশ্যই 0 হইতে হবে। সো x যদি 0 হয় তার মানে y ও কত হবে, যে কোনো একটাতে বসালে কত হবে, y ও 0 হবে। So intersecting point of equation 1 and 2 is P, origin, যেটাকে আমরা লিখি হচ্ছে কি 0,0। টু আর থ্রি, এখন 2 আর 3 থেকে আমরা পাচ্ছি y equal to হচ্ছে m2x, y equal to b। বলা দেখি y এখানে কিছু x y কিছু কি দেওয়া আছে, যে কিউলি পিট করে দেওয়া আছে, y দেওয়া আছে, y y b। তাহলে y এখন x বের করতে হবে, b equal to m2 into x, or হচ্ছে তাহলে x এর ভ্যালু হচ্ছে b divided by m2। সো আমরা কোনটা কোনটা বললাম, 2 আর 3, 2 আর 3 এর ইন্টারসেক্টিং পয়েন্ট কে b। তাহলে তো b এর কোঅর্ডিনেটস হচ্ছে প্রথমে x আসবে b বাই m2 আর হচ্ছে হলো b। তাহলে একইভাবে হচ্ছে 1 আর 3 সলভ করে আমরা কি পাবো, c পাবো। তুমি যেদিন আসবে না দেখবে যে ওই দিনই সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে, বা ওই দিনই সবচেয়ে ক্লাস বেশি হয়েছে, এমন হতে পারে। বা তুই পরীক্ষা দিয়ে মনে করো সবগুলো এমসিকিউ ঠিক ঠিক করছে, একটা বাকি আছে, একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করছে ওটাই ভুল বলছে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সমাজে সোশ্যাল সায়েন্সে হচ্ছিল 49টা এমসিকিউ আমার কারেক্ট, আর একটা বাকি আছে, এবং ওটাও আমার মাথায় আছে, কোশ্চেনও মনে আছে, সে 2001 সালে। তোমরা তখন পৃথিবীতে আসলে আসলে কেউ তখন কোশ্চেন ছিল এরকম, আগামী কত বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হবে, এরকম একটা কোশ্চেন ছিল। তো আমার যতটুকু মনে আছে 20 বছর। তো পিছনে জানা গেল ভাই 20 বছর না, ও না 25 বছর। আমি কই পারে 20 বছর হবে। আর কারো জিজ্ঞাসা করবো, কোনটা কারো জিজ্ঞাসা করতে মানে আমি 100% শিওর, হ্যাঁ 100% শিওর 25 বছর। পরবর্তী কথা শুনে 25 বছর দিয়ে আসছি, ওটাই বলেছি। এসএসসি পরীক্ষা আমার কিছু একজন বসছে, সব দেখে দেখে আমার থেকে লিখতো। তো ওখানে একটা ম্যাথ আসছে, প্রবাবিলিটি দুইটা ম্যাথ আসছিল, একটা থিওরি আসছিল, একটা ম্যাথ আসছিল। তো থিওরিটা আমি পারি, বায়োসের থিওরি, তো সময় লাগবে। তো বললো যে থিওরি লেখো, ম্যাথ লেখ, এই যে আমি করছি। তা আমার সময় আছে, আমি কি এত ছোট? আমি কই শিওরটা ঠিক আছে, কয় শিওর, আশেপাশে সবাই এরকম করছে। পরে চিন্তা করলাম যে এত বছর ধরে থিওরি লিখবো, ম্যাথই করি, কেন যে কোনো একটা আনসার করতে হবে, করে আসছি, ফলাফল ওই বলেছি। এই জন্য আশেপাশে যা বান্ধবীদেরকে বিশ্বাস করবে না, ঠিক আছে? লেখা শেষ। আমাদের সাথে একটা ছেলে ছিল স্কুলে থাকা অবস্থায়, তো ও হচ্ছিল পারলে কারো থেকে দেখতো, কিন্তু কারোর সাথে দেখাইতো না। তোর পিছনে একজন বসছে, তো এখন একটা হচ্ছে এমসিকিউ ছিল, একটা হচ্ছে ওর ম্যাথ, এখন পিছনে বলতেছে এই দেখা দেখা, তো বলছে যে ও দেখেছে, বলছে দেখ এরকম সব দাগানো আছে। পিছনজন দেখতেছে, ও হচ্ছে 1 নম্বর কোশ্চেনের এবিসিডি সবগুলো দাগানো, 2 নম্বর কোশ্চেনের এবিসিডি সবগুলো দাগানো, 3 নম্বর কোশ্চেনের দাগানো, বুঝছো? মানে ও যদি দেখতে না পারে, ও আগে থেকে সবগুলো টিক দিয়ে রাখছে। কত কত বড় কথা, বুঝতে পারছো? আবার দিয়ে বলে দেখ সবগুলো দাগানো আছে। শেষ লেখা। আচ্ছা, এখন সেম ভাবে তাহলে আমাদের এই যে এখন হচ্ছে সি
সি পয়েন্টের আমি বাকিটা দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কি হবে b বাই m1 আর কি হবে b হবে। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এটার এরিয়া কত হবে হাফ ইনটু কি হবে 1 1 1 তারপর হচ্ছে 0 0 আমরা পাচ্ছি কি লিখছি ও এ বি এ কত আচ্ছা এটা তো এ হবে চিত্র না তাই না তারপরে এ কত বি ডিভাইড বাই m1 এরপরে কি বি বি বাই m2 এরপর হচ্ছে হলো কি দেখো এখানে যেহেতু আগে থেকে দুইটা জিরো আছে খুশির উপর খুশি ঈদের খুশি তাই না ডাবল খুশি এই যে এখানে তোমাদের এই যে বন্ধের খুশি তোমরা সবাই মনে করো যে বন্ধে ঘুরছো আর তোমাদের কারণে আমি ঘুরতে পারি না আর তোমরা আমার না মনে করো যে সব ঘুরে ঘুরে ঘুরতেছো পালাটা আর কি সবাই যদি একসাথে ঘুরতে যেতে এক কথা ছিল একটু আমিও ঘুরতে যেতাম এইখানে দেখো তো একবার একটা পরীক্ষায় কি একটা আমাদের একটা পরীক্ষায় ওই স্যার হচ্ছে যে এমসিকিউ মানে দেখাইছিল তো এমসিকিউর মধ্যে কয়েকটা ভুল আর কি দেখাইছে এখন স্যার তো দেখায় নাই কাউকে দিয়ে হয়তো দেখাইছে এমসিকিউ গুলো ওই ভুল দেখাইছে তা আমরা সবাই বলতে স্যার যে এগুলো ভুল হয়েছে এবং কোশ্চেন যেগুলো ভুল দেখাইছে এগুলো মোটামুটি সবাই পারছিল ফলাফল যেটা স্যার বিরক্ত হয়ে গেছে কত নাম্বার বাড়াই দেবো হ্যাঁ তোর নাম বল তা আমরা একটা দুইটা তিনটা করতেছি এখন যার কথা বলছিলাম ও বলতে স্যার আমার 6টা বাড়বে সবাই কনফিউজে পড়ে গেছে কি যে সবার একটা দুইটা বা কারণ নাই ওর 6টা ওর কয়টা এরকম তো ভুল তো লাগেই পরে কাহিনী কি মনে করলাম পাইছিস কত ও পাইছে হচ্ছে 44 কত 44 আর 6 হলে কত হয় কত বুঝছো তার মানে 30 হলে তাদের কত স্যার আমরা 20টা বলি এবার এখানে বলো তাহলে আমরা ফার্স্ট কলাম বরাবর এক্সপান্ড করলে কি হবে এই যে b স্কয়ার বাই কি হবে m1 মাইনাস হচ্ছে b স্কয়ার বাই কি m2 বাকিগুলো তো 0 আছে তুমি যদি বলো যে না আমি a বরাবর করব তাও কি দেখো এই যে 1 এর জন্য কি আসবে 0 0 আবার a1 এর জন্য কি আসবে দেখো 0 0 সো ওটা ম্যাটার করবে না যে তুমি 5 কলাম করছো নাকি 5 রোতে করছো ঠিক কি না তাহলে b স্কয়ার কমন নেওয়ার পরে কি থাকবে 1 বাই m1 মাইনাস হচ্ছে 1 বাই m2 আগের মতো লিখবে এরিয়া কি হয় না অলওয়েজ পজিটিভ সো b স্কয়ার এর সমস্যা নাই b2 স্কয়ার এটা ঠিক আছে এই পার্টটা কি চলে আসতে পারে সো এই পার্টটাতে আমাদের কি করতে হবে অ্যাবসলিউট সাইন দিতে হবে কিন্তু তোমাকে যদি এরিয়া বের করতে বলে তখন শুধু একটু দিলে হবে আর প্রমাণে যে ভেবে দেয় প্রমাণ যদি পুরোটা দেয় পুরোটাই দিবা আর যদি একটু দেয় একটু দিও কথা বুঝতে পারছিস এখন সমস্যা হচ্ছে তোমাদের যারা এই সমস্যা করছো এখানে এটা ভালো কাজ হয়েছে যে উল্টা হয়ে গেছে উল্টা হলে কি করবা রাগ করে সব কেটে কুটে তারপরে খাতা ছিঁড়ে ফেলবা এরকম পরীক্ষার সময় তোমার ম্যাথ করে আসছে কি করো বলো দেখি মাইনাস কমন নিবে তখন তুমি যে এখানে মাইনাস কমন দিয়ে দিবা মাইনাস কমন নিয়ে বাইরে নিয়ে আসবা দিয়ে যখন আবার এরিয়া লিখবা তখন হচ্ছে মাইনাসটা দেওয়া দরকার ক্লিয়ার এখন তুমি চাইলে হচ্ছে মাইনাসটা প্রথম থেকে অ্যাভয়েড করতে পারো কিভাবে মানে আমি যেমন দেখো আমি যেটা করছি আমার কিন্তু ঠিক মতো আসছে আমি কি বলছি যে এরকম হবে আগে থেকে ঠিক মতো হওয়ার জন্য দেখো b স্কয়ার বাই 2 1 বাই m1 মাইনাস হচ্ছে 1 বাই m2 তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করো তার মানে 1 বাই m1 টা বড় হইতে হবে 1 বাই m2 ছোট হইতে হবে তাহলে m1 বড় হবে না m2 বড় হবে m2 বড় হইতে হবে 2 বড় না 5 বড় 5 বড় বাট উল্টে গেলে কত হাফ কিন্তু বড় ব্যাপারটা ওটাই যে এইখানে 1 বাই m1 টা 1 বাই m2 থেকে বড় হতে হবে তাহলে এরিয়াটা প্লাস আসবে তাহলে উল্টা করে কি হবে m1 থেকে m2 কি m2 বড় হতে হবে m2 কি হতে হবে বড় হতে হবে যেমন মনে করো এখানে দিলে 1/4 আর এটা দিলে 1/7 তাই না কোনটা বড় 1/4 বড় না এই কি 4 বড় না 7 বড় 7টা বড় তো এখন যার স্লোপ বেশি ওটা তত বেশি খাড়া হবে না ওটা তত বেশি স্টিপার হবে এই জন্য হচ্ছে আমি ইচ্ছে করে দেখো এটা উপরে দিছি তাহলে আর তোমার মাইনাস আসবে না আসলে সমস্যা নাই বাট তুমি যদি আগে থেকে জানো যে কি করলে মাইনাস হবে না তাহলে তো আর মাইনাস এর একটা নেওয়ার দরকার নেই বুঝছো কি কথা আচ্ছা দেখো এখন হচ্ছে বাকি যে 40 মিনিট সময় আছে তোমরা সবাই খুবই সিরিয়াস করে থাকো তোমাদের যেটা বুঝতে যাচ্ছে যে বেশিরভাগই মতো
ভুলে গেছো বা আগের যে বেসিকগুলো আছে এগুলো কি মানে রিভিউ করা দরকার। তো আমি এখন এই 40 মিনিটে আমরা যা যা পড়ছি, যতটুকু পড়ছি এদের বেসিকগুলো পুরোটা রিভিউ করি। এই জন্য সবাই খুব সিরিয়াস মোডে থাকো, কিছু না বুঝলে কোশ্চেন করে দিও। এটা কি লেখা হয়ে গেছে? এই জন্য আমার হচ্ছে একটা দুঃখ আছে মনে, সেটা হচ্ছে আমি কখনো এমসিকিউতে 50 পাইনি। কথা বুঝতে পারছো? যে একটা তো হইলো যে ওর কারণে পাইনি, আরেকবার পাইছিলাম 49 কারণ আমার 49টা কারণ হচ্ছে, আরেকটা হচ্ছে হলো ঠিকই হয়েছে কিন্তু স্যার কেটে দিছে। এখন স্যারকে পরে দেখালাম স্যার এই যে বই এভাবে আছে, খুব তখন ইয়ে লাগতেছিল, এক্সাইটেড লাগতেছিল যে জীবনের প্রথমবার 50-এ কি 50 পাবো, তাই অন্যরকম একটা অনুভূতি না। স্যার যে আমরা কি বুঝাইছে আমি এখন মাঝে মাঝে চিন্তা করি স্যার আসলে আমরা কি বুঝাইছি, মানে আমরা বুঝাই কি দিন বুঝে পরে আমাকে আর নাম্বারটা দিল। Slope of a straight line. Slope of a straight line. একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল প্রডিউস করে তার ট্যানজেন্টকে স্ট্রেট লাইন স্লোপ বলে। কি বললাম? একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিসের কি পজিটিভ ডিরেকশনের সাথে, কোন দিকে? পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল প্রডিউস করে তার ট্যানজেন্টকে, মনে করো একটা স্ট্রেট লাইন এই যে কি করতে হবে, এই স্ট্রেট লাইন যেখানে এক্সিস কে মিট করলো বা ইন্টারসেক্ট করলো, এখান থেকে যেতে হবে কোন দিকে? পজিটিভ দিকে। গিয়ে তারপরে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আসতে হবে। দেখো এক্স অ্যাক্সিস এর সাথে এখানে যে লাইনটা আছে পি কিউ লাইনের কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এটা 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 চারটা অ্যাঙ্গেল আছে, তাই না? দেখো কোন অ্যাঙ্গেলটা নিব, এই জন্য ওরা হচ্ছে ডিফাইন করে দিয়েছে। প্রথমে যেখানে ইন্টারসেক্ট করলো করার পরে যেতে হবে রাইট সাইডে যেতে হবে। কোন দিকে যেতে হবে? রাইট সাইডে। রাইট সাইডে গেলেই হবে না, তারপরে হচ্ছে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজে আসতে হবে। কেন আসতে হবে তুমি নিজেকে প্রশ্ন করো, কারণ এই যে অ্যাঙ্গেলটা আছে দেখো এটাও কিন্তু পজিটিভ এক্সিসের সাথে, ঠিক বলছি না ভুল বলছি? এটাও পজিটিভ এক্সিসের সাথে, তাহলে আমরা কোনটা নিব? তাহলে এইখান থেকে যদি আমরা এই দিকে আসি স্ট্রেট লাইনকে ধরি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো? ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এইখানে হচ্ছে হলো থিটা। অ্যান্টি ক্লকওয়াইজ কেন নাও? এটা আমার কোনো দোষ নাই, যারা প্রথমে শুরু করছে ওরাই এভাবে নিছে অ্যান্টি ক্লকওয়াইজ। কোশ্চেনটা ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তাই এখানে একটা কোশ্চেন যেটা হতে পারে যে কেন সাইন নেওয়া হয় নাই, কেন কস নেওয়া হয় না, ট্যান কেন নাই বলো দেখি। ফার্স্টে হচ্ছে হলো মানে কি কোন একটা লাইন, কোন একটা মনে করো যে অসব পুকুরের বিল গ্রাম অঞ্চলে যে পুকুরগুলো থাকে অসব না স্টিক থাকে, মানে স্লোপি থাকে, অনেক খাড়া থাকে, তাই না? এক্স এর ওয়াই সাথে রিলেশন করার জন্য, হ্যাঁ আরো রিজন আছে, আর কি রিজন? এটা ছাড়াও দেখো ইম্পর্টেন্ট রিজনটা তোমাদেরকে বলি, তোমরা হয়তো যেটা জানো কিন্তু মানে বলে দেওয়ার পর বলো যে হ্যাঁ আসলে তাই। যেমন মনে করো তোমাকে আমি বলে দিই, মনে করো তোমার হচ্ছে যে তুমি হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলতে গেলে, এই যে ওই যে এরকম আছে না যে উপর থেকে ছেড়ে দিলে কি এই যে নিচ থেকে কি হয় পরে যে এরকম হয় না এরকম। তাই এখন তোমাকে যদি হচ্ছে হলো যে এরকম এরকম যদি দেয়, তুমি কোনটা দিয়ে নামবা? এটা ডিপেন্ড করবে, কারণ যদি হচ্ছে বেশি উপর থেকে পড়তে মজা লাগে সে হয়তো এখান দিয়ে নামবে, তো নামার পরে কি অবস্থা হবে এটা দেখতে হবে যে নিচে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, এরপরে কেউ দিকে নামলো, তাই না? তার মানে কি বলে আমরা বাংলায় বলি কি এটা বেশি খাড়া, এটা কি এটা খাড়া বেশি এটা কম খাড়া, তাই না? এটা হচ্ছে হলো মাইল্ড আর এটা হচ্ছে কি ইংলিশে কি বলে? স্টিপার বলে না কি কি বলে? হ্যাঁ এরকম, মানে বাংলায় যেরকম এটা হচ্ছে খাড়া বেশি, তাই তো? তাহলে দেখো এই অ্যাঙ্গেল এটা তৈরি করবে কি ছোট অ্যাঙ্গেল, আর এটা তৈরি করবে কি বড় অ্যাঙ্গেল। তো এইখানে হচ্ছে হলো যে তার মানে হচ্ছে যে মেজারমেন্ট নেওয়ার জন্য যে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে ভ্যালু বাড়তে হবে। তো এখন আমরা এই যে sin, তারপর হচ্ছে cos, এই যে tan নিচ্ছি, মনে করো 0, 30, তারপর হচ্ছে 45, এরপরে 60, এরপরে হচ্ছে 90। 0 তে কত হয় বলো? 0, তারপরে কি 0.5, এটা হচ্ছে 0.707, এটা কত 0.866, এটা হচ্ছে 1। ভ্যালুগুলো উল্টা করে আসে 1, 0.866, 0.707, ডেসিমেল এরকম আসবে দেখো। এরপরটা হচ্ছে কি 0 হবে। আর 10 এর ভ্যালুগুলো কত বলো? 0 তে 0, 30 তে কত 0.577, তারপরে 1, 1.732, আর লাস্ট হচ্ছে কি আনডিফাইন্ড এরকম আসে। তাহলে
এইখানে যদি মনে করা হবে যে আমরা 30 নিচ্ছি আর এটা হচ্ছে মনে করো 60, তা এই হিসেবে হচ্ছে কম্পিটিশনে কে কে থাকবে, তো যেটা যত বেশি খারাপ হবে তার মানে স্লোপের ভ্যালু তত বেশি হতে হবে। তাহলে এই কম্পিটিশনে ফার্স্ট রেসে বাদ যাবে কে, cos বাদ যাবে, কারণ cos এর সাথে উল্টো হচ্ছে, অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে কি ভ্যালু কমে যাচ্ছে, এজন্য বাদ। ওকে দিয়ে আমরা এই স্লোপের ডেফিনিশন দিতে পারবো না, স্লোপি স্টিপার, হ্যাঁ অ্যাঙ্গেল যত বেশি হবে স্লোপ তত বেশি হবে। তাহলে কম্পিটিশনে ঠিক আছে কি sin আর tan, যে হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে ভ্যালু বাড়তেছে। এখন মনে করো সমস্যা কোন জায়গায় জানো, মনে করো এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা মনে করো স্ট্রেট লাইন এই যে এরকম গেল, সেটা অ্যাঙ্গেল প্রডিউস করলো 120 ডিগ্রি। এখন সাপোজ মনে করো কেউ চিন্তা করলো আচ্ছা আমি সাইন দিয়ে করব, কি দিয়ে করব, সাইন দিয়ে, তাহলে এটা স্লোপ কত বলো, sin 60 কত আসে ক্যালকুলেটরে বলো তো। আর এই যে স্ট্রেট লাইনটা আছে এটা sin 120 কত আসে, হ্যাঁ ভালো করে দেখো আন্দাজে ভালো করে ক্যালকুলেটর ইউজ করো, কত আসে, সমস্যা কোন জায়গায় বুঝছো, এখন বুঝছো না, বুঝো নাই, যখন সেটা অ্যাকিউট অংশ তৈরি করতেছে, দেখো দুটো ডিফারেন্ট লাইন, সম্পূর্ণ ডিফারেন্ট লাইন না, আমি ইভেন একটা তৈরি করছে তোমার অ্যাকিউট আর একটা তৈরি করছে কি অবভিয়াস। সাইন তোমরা জানো ফার্স্ট কোয়াড্রেন্ট আর হচ্ছে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট দুটোই দেখি পজিটিভ, সো কোন একটা কোন স্টেট লাইন সে কি অ্যাকিউট তৈরি করলো নাকি অবভিয়াস তৈরি করলো সেটা কিন্তু তুমি সাইন দিয়ে বুঝতে পারবে না, সাইন দুটোতে কিন্তু পজিটিভ দেখাবে, কিন্তু 10 যখন দিবা 10 60 দিয়ে কি দেখাবে প্লাস, মানে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য সে প্লাস দেখাবে আর অবভিয়াস জন্য কি দেখাবে মাইনাস, এই জন্য 10 নেওয়া হয়, মনে থাকবে সারা জীবন। আচ্ছা দেখো এখানে কিন্তু যে আমরা যে tan থিটা ইউজ করব, থিটার রেঞ্জ কত বলো দেখি, কি বলতে হবে, তাহলে আমরা ধরতেছি যে স্লোপ হচ্ছে tan থিটা, থিটার রেঞ্জ কত হবে, আর থিটার রেঞ্জ কত হবে, কোন থেকে স্টার্টিং কত আর ফিনিশিং কত, লিমিট কত, 0 থেকে 360 নাকি, 0 থেকে যে কোনো একটা লাইনকে চিন্তা করো, একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে, তাহলে কত হবে এটা, ম্যাক্স অ্যাঙ্গেলের কত হবে 180, 180 হবে না, 180 সে কম হবে, 180 ধরে তো 0 হয়ে গেল, মানে ব্যাপারটা তো এরকম না, দেখো একটা স্ট্রেট লাইন তুমি বললে যে স্যার এই যে এটা হচ্ছে হলো 60, তারপরে এটা হচ্ছে হলো 120, তারপরে এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে হলো কি 240 ডিগ্রি হবে, কারণ একটা স্ট্রেট লাইন তো লেন্থটা তো আর ইনফাইনাইট, মানে যে স্ট্রেট লাইন তুমি এইভাবে আমাকে বোঝাচ্ছ যে স্ট্রেট লাইনটা স্যার এটা হবে এই 200 কত 240 ডিগ্রি হবে, আসলে কি তাই, দেখো একটা স্ট্রেট লাইন তো আসলে ইনফাইনাইট লাইন, তার মানে এটা অ্যাঙ্গেলটা এখানেই হবে, 180 হওয়া সম্ভব, কারণ 180 যখন তুমি চিন্তা করতেছো এটা ঘুরে ঘুরে যখন 180 হবে তখন তো 0 হয়ে গেল, কি হয়ে গেল 0 হবে, এই জন্য থিটার লিমিটটা হচ্ছে যে এরকম হবে, বুঝছেন না বুঝিনি, সো 180 থেকে তো কম হবে, হ্যাঁ 180 হবে না 0 হবে, ঠিক আছে। এখন তোমাকে মনে করো একটা লাইন এরকম দেওয়া আছে, বলো যে পি কিউ যে লাইন আছে এটা স্লোপ বের করতে বলছে, পারবা কত হবে, এই দেখো আমাদের বেসিক ভালো করে মাথায় ঢুকে নাই, কোথায় কি দেওয়া আছে এটা আমরা দেখব না, আমরা আমাদের হিসাব করব, স্ট্রেট লাইনটা x এক্সিস কে কোথায় মিট করছে, এই যে সেখানে না, আমরা এখানে দেখব, যাওয়ার পরে কোন দিকে যাব, পজিটিভ ডিরেকশনে যাব, যাওয়ার পরে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে ধরবো, তার মানে আমাদের অ্যাঙ্গেল লাগবে এটা, এবার এই অ্যাঙ্গেলটা মত ডাইরেক্ট দেওয়া থাকবে না, এটা কি করতে হবে জিওমেট্রি ইউজ করে বের করতে হবে,
এটা যদি 60 হয় এটা কত 60, এটা কত, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত 30। এটা এই সহজভাবে চিন্তা করবে তাহলে সহজ হবে। এটা 30 এগুলো করতেছি কেন, এই যে তোমাদের এমসিকিউ তে আসতে পারে বা অ্যাডমিশনে কিন্তু এগুলো থেকে এমসিকিউ দেয়, ইন্ডিকেটর দিয়ে বলে সলভ করা হবে। বেশি দেখো আসলে টাইম নেই, কারণ তোমরা পিস আছে তোমাদের, আমি অনেক দূর আগায় নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখো এই যে এইখানে এবার যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, যে এইখানে হচ্ছে যে এই যে আরএস যে লাইনটা আছে দেখো, এটার স্লোপ বের করে সবাই দ্রুত। কি দেওয়া আছে এটা দেখবে না, তোমার হচ্ছে যে লাইনটা কোথায় আছে, এক্সিস কোথায় মিট করলো, তোমার যে বেসিক, হ্যাঁ এক্সিস কে যে থেকে রাইট সাইডে যাওয়ার পরে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবা, ওই অ্যাঙ্গেলটা কত হবে তার ট্যানজেন্ট নিতে হবে। ভ্যালু ফাইনালি ভ্যালু কত আসে? ফার্স্টে হচ্ছে হলো তোমাকে দেখা মাত্রই বলতে হবে, কারণ কিছু কিছু রোগ আছে তুমি দেখা মাত্রই বলতে পারবে সেটা কি, কারণ জন্ডিস হলে বলতে পারবে চোখগুলো হলুদ হয়ে যায়, জ্বর হলে বলতে পারবে না, অনেক কারণে জ্বর হতে পারে, ঠিক আছে, তখন আবার মেডিসিন দিয়ে দিও, ডাক্তারের কাছে টেস্ট করাইতে হবে বা কাহিনী আছে। তো এখানে হচ্ছে হলো তুমি যদি একটা লাইন যদি হচ্ছে তার এন্ড পয়েন্টগুলো টার্মিনাল পয়েন্টগুলো যদি ফার্স্ট আর থার্ডে থাকে, ফার্স্ট আর কি থার্ড, মনে করবে সে হচ্ছে তার স্লোপটা পজিটিভ, কারণ সে অ্যাকুরেট অ্যাঙ্গেল তৈরি করবে, মনে থাকবে দেখা মাত্র এই যে এই লাইনটা, মানে এইটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ট্রানজিশন লাইন, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটার এইদিকে আসলে কি হবে পজিটিভ, এইদিকে গেলে কি নেগেটিভ। যাদের ইন পয়েন্টগুলো হচ্ছে 2 আর 4 এ সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, এরা অপটিজমকে ফর্ম করবে আর এদের স্লোপ অলওয়েজ কি হবে নেগেটিভ হবে। দেখা মাত্রই পারমাতে এখন থেকে -1/√3 মাইনাস কি 1/√3, বুঝে নেই কে কে? -√3 কত হবে -√3 হবে। এটা 30, এটাও কি বলো 30, এটা হচ্ছে কি 90, এটা কত 60। আমাদের লাগবে কোনটা, কি বলছিলাম, যেখানে ইন্টারসেক্ট করলো তার থেকে কোন দিকে যাব, পজিটিভ ডিরেকশনে যাব, যাওয়ার পরে অ্যান্টি ক্লকওয়াইজে গিয়ে লাইনটাকে ধরবো, তাহলে এটা 60 হলে এটা কত 120, 10 120 কত হয় -√3, বুঝছিস সবাই? একটা লাইন টু ডেফিনিট পয়েন্টস, ডেফিনিট বা ফিক্সড পয়েন্ট, ডেফিনিট মানে কি, ডেফিনিট কেন বলতেছি বলো, যাদের কোঅর্ডিনেটস আমরা কি জানি, এরকম যদি আমাদের কাছে জানা মানে এখানে দেওয়া থাকে, আমরা একটা জানা ফর্মুলা বের করতেছি, দুইটা ফিক্সড পয়েন্ট দেওয়া থাকবে, ডেফিনিট পয়েন্ট দেওয়া থাকবে, যাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, এইখান থেকে আমাদের এই লাইন যেটা আছে এটা স্লোপ বের করতে হবে। আমাদের বেসিক আমরা ওইদিকে যাব না, আমরা হচ্ছে আমাদের এই যে লাইনটা স্লোপ, এটা থিটা হলে এটা কি বলো tan থিটা। এইবার আমরা এই কোঅর্ডিনেটসগুলো কাজে লাগে, এটা অরিজিন যদি হয় একটু ভ্যালু কি বলো y1, এখান থেকে একটু কি x1, এটা কত y2, এখান থেকে একটু হচ্ছে কি x2, এই ধরনের ক্যালকুলেশন তোমরা অনেক করে আসছো, এই ভ্যালুটা কত হবে 2 x1, শুধু একটু কত হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে কি হবে না, অবশ্যই হবে, কারণ কি করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না, করেসপন্ডিং অ্যাঙ্গেল। সো m = আমরা যদি এই tan থিটাকে যদি ওখানে নিয়ে যাই তাহলে কি হবে হাইট বাই বেস, y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড বাই কি x2 মাইনাস x1। কেউ যদি এইভাবে লেখে y1 মাইনাস y2, নিচে হচ্ছে x1 মাইনাস x2, লিখতে পারবে? পারবে না? উপর নিচে দুটো মাইনাস কমন দিল, মানে কনসেপ্ট হচ্ছে যে তার মানে কি অর্ডিনেটস গুলোর ডিফারেন্স ডিভাইডেড বাই কি অ্যাবসিস এর গুলোর ডিফারেন্স। যদি আমরা y2 থেকে y1 মাইনাস করি সেই ক্ষেত্রে কি x2 থেকে x1 মাইনাস করব, আর যদি আমরা y1 থেকে y2 মাইনাস করি তখন কি হবে x1 থেকে x2 মাইনাস করতে হবে।
এই দেখো আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো ইকুয়েশন মানে হচ্ছে সবসময় x y থাকবে, যেটা আগে বলছি কি থাকবে x y থাকবে। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন এর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি একটা হচ্ছে স্লোপ লাগবে, আর দুই নাম্বার হচ্ছে কি বলো y ইন্টারসেপ্টর লাগবে। কি লাগবে y ইন্টারসেপ্টর, যেটাকে আমরা কি বলি c। তো তোমরা হচ্ছে y ইন্টারসেপ্টর মনে রাখিও না, তোমাদের জন্য আমি একটু সহজ করে দিই। y অ্যাক্সিস কে যে পয়েন্টে মিট করবে ওই পয়েন্টের অর্ডিনেট, হ্যাঁ কথা সুন্দর করে মানে মাথায় ভালো করে ঢুকাও, তাহলে বুঝতে সুবিধা হবে। c হচ্ছে কি স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে যে পয়েন্টে কি করবে ইন্টারসেক্ট করবে বা ওখানে যেখানে মিট করবে ওই পয়েন্টের কি অর্ডিনেট। কথাটা নিজের মতো করে খাতায় লিখে রাখবে, তাহলে আর কাজ লাগবে না। y ইন্টারসেপ্টর যে c যেটা আছে, c হচ্ছে স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে যে পয়েন্টে মিট করবে ওই পয়েন্টের কি অর্ডিনেট। এই দুটো ইনফরমেশন দেওয়া থাকবে। তো এই দুটো কন্ডিশন দিয়ে আমাদের স্ট্রেট লাইনে কি বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। So y axis এ যে পয়েন্টে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টের অর্ডিনেট। আমরা এই যে আমাদের একটু ছিল c, একটু ভ্যালু হচ্ছে c, y axis কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলে এটার অর্ডিনেট c। আর স্লোপ হচ্ছে যে দেওয়া আছে, তো স্লোপ m দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়। এখন যেহেতু ইকুয়েশন লাগবে, ইকুয়েশনে আমাদের কি করতে হবে একটা লোকাস আর একটা পয়েন্ট ধরতে হবে, কারণ এই লাইনের তো অনেকগুলো পয়েন্ট আছে। ইকুয়েশন বের করা মানে কি একটা লাইন তো আসলে অনেকগুলো পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা পয়েন্টের কি কোঅর্ডিনেটস কি সেম বলো, এটা যা হবে এটা ডিফারেন্ট হবে না, বাট ডিফারেন্ট হলেও এদের x আর y অ্যাক্সিস আর অর্ডিনেটের মধ্যে রিলেশনটা কি সেটা হচ্ছে ইকুয়েশন। বুঝছেন একটা লাইনের উপর তো আসলে অনেকগুলো পয়েন্ট আছে, তো প্রত্যেকটা পয়েন্টের কি x আর y কি ডিফারেন্ট না অ্যাক্সিস আর, তো এদের মধ্যে রিলেশনটা কি এস্টাবলিশ করা। মানে আমরা যদি বলি যে নাম হচ্ছে কি তাসপিয়া, তারপরে উর্বি, তারপরে হচ্ছে কি রাবিয়া, তাই না? এখন সবার জন্য কমন কি হবে, যদি আমি বলি এখন তোমার সায়েন্টিফিক নাম কি, কি বলবে সবাই সেম বলবে না? তো ওটা এই যে এরকম আসবে আর কি, যে এই ইকুয়েশন এরকম করে আসবে। তো এখানে আমাদের এই যে আমরা যদি বেসিক অনুযায়ী করি, এটা হচ্ছে y একটু কি বলো x, একটু কত হবে বলো দেখি, এখান থেকে একটু কত হবে x ই হবে, বাট একটু কত হবে পুরোটা ছিল কত, পুরোটা y ছিল, তাহলে একটু কত হবে y মাইনাস c হবে, কি হবে c হবে। এটা থিটা হলে এটাও কি থিটা, তাহলে m ইকুয়াল টু হচ্ছে tan থিটা। tan মানে কি হাইট বাই কি বেস, হাইট হচ্ছে y মাইনাস c, বেস কত x, তাহলে y মাইনাস c ইকুয়াল টু কি আসছে mx, y ইকুয়াল টু কি বলো mx প্লাস c। এই যে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx প্লাস c। ইকুয়েশন মানে হচ্ছে x y থাকবে, তাহলে এখানে আননোন ভ্যালু কি কি বলো দেখি, সবাই বলো দেখি ইকুয়েশনে আননোন ভ্যালু কি কি, আর কি বললাম x আর y না m আর c, কারণ ইকুয়েশন মানে হচ্ছে x আর y থাকবেই, তো আননোন হচ্ছে m আর c, এবং এক একটা লাইনের m c আলাদা আলাদা হবে। x আর y আননোন না, x y থাকবে, ইকুয়েশনে x y থাকবে। লেখা হয়ে গেছে। না না এটা হচ্ছে ওর নেওয়া হয় না, মানে যদি আমাদেরকে কোনো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন করার সময় মনে করো স্লোপ দেওয়া আছে আর y ইন্টারসেপ্টর c দেওয়া আছে, তখনই হচ্ছে আমরা এই ইকুয়েশনটা করব। ইকুয়েশন কিন্তু আমাদের অনেকগুলো আছে,
কি দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? তো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব যখন স্লোপ দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, y ইন্টারসেপ্টর দেওয়া থাকবে। যেমন মনে করুন আমাদেরকে এরকম দেওয়া আছে যে বলো যে এটা একটা লাইন, এটা স্লোপ হচ্ছে তোমার হচ্ছে কি 3/5, ঠিক আছে? আর হচ্ছে হলো যে একটু ভ্যালু দেওয়া আছে হচ্ছে হলো যে 7। তাহলে এই ইকুয়েশন বের করা যাবে। বলো দেখি ইনফরমেশনে কোনো মিস্টেক আছে? আছে? এই ভুলে গেছো, স্লোপ কি? এটা স্লোপ কি মাইনাস হবে? এটা ফার্স্টটা থার্ড না, এটা অ্যাকুরেট অ্যাঙ্গেল তৈরি করছে না, তাহলে আমি ইচ্ছে করে মাইনাস দিচ্ছি, তোমরা আসলে খেয়াল করো কিনা। তো এটা হচ্ছে হলো স্লোপ কি হবে 3/5 হবে, এইটার ভ্যালু 7। তাহলে এবার বলো দেখো কি দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে আর কি দেওয়া আছে, y ইন্টারসেপ্টর দেওয়া আছে। তাহলে এবার এই ইকুয়েশনটা ইউজ করব, y হচ্ছে mx p c, y m হচ্ছে কত 3/5 ইনটু হচ্ছে কি x প্লাস হচ্ছে কি 7, এই 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5y ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস কি 35, 3x মাইনাস 5y প্লাস 35 ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল রাখো যে ax প্লাস হচ্ছে by প্লাস কি c বাই k ইকুয়াল টু 0, এটাকে বলা হয় স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। কি বলা হয়? জেনারেল ফর্ম। প্রথমে x তারপরে y তারপরে এভাবে লেখা। এখন অনেকে আনসার লেখে মানে কোনো কি এখানে শেষ করে কি ওখানে শেষ করে, কোনটা লিখবে এটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো একটা আনসার মানে সমাধান করতে হচ্ছে একটা লিখলেই নরমালি হয়, বা উত্তম হচ্ছে আনসারটাকে জেনারেল ফরম্যাটে নেওয়া। আমি এই জন্য যতগুলো ইকুয়েশন আছে সবগুলোতে হচ্ছে হলো জেনারেল ফরম্যাটে নিয়ে গেছি, এভাবে নেওয়া ভালো। মানে সবগুলো ইকুয়েশন প্রথমে x তারপরে y তারপরে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, ইকুয়েশন লিখলে এভাবে লেখা ভালো, জেনারেল ফরম্যাটে লেখা ভালো। দেখো এখন হচ্ছে এবি লাইনের ইকুয়েশন বের করতে হবে, পারা যাবে? মানে স্লোপটা আসলে সরাসরি দেওয়া নাই, যেহেতু অ্যাঙ্গেল দেওয়া থাকে সবসময় কি স্লোপ বের করা যাবে, এটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল দেওয়া থাকলে কোনো এক্সিস যে কোনো এক্সিস y এক্সিস যেটা সেটা দেওয়া থাকুক ওখান থেকে আমরা কি বের করতে পারবো, স্লোপ বের করতে পারবো। তো স্লোপ কত হবে বলো দেখি তোমরা? মাইনাস, হ্যাঁ কারণ এটা 60 হলে এটা 90, এটা কত 30, আর এটা কত আসে 150, এটা ডায়াগ্রামে এরকম দেখাই দিবা। সো দেখানোর পর এটা কত আসলো 10p 150, যেটা হচ্ছে -1/√3। c এর ভ্যালু কত বলো দেখি? c এর ভ্যালু 5, এই যে উল্টা করছো, c এর ভ্যালু -5। কি বলছিলাম দেখো, প্যাচ যাতে না লাগে এই জন্য তোমাদের আগে আইডিয়া দিয়েছিলাম। কি বলছিলাম? স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে যে পয়েন্টে মিট করবে ওই পয়েন্টের অর্ডিনেট। এখন তুমি চিন্তা করো এটা যদি 5 হয় এটা কোঅর্ডিনেটস কি হবে বলো? 0 তারপরে কি হবে -5। এখন প্লাস মাইনাস কেন নিতে হবে তুমি নিজে চিন্তা করো। মনে করো এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, দুটো প্যারালাল, দুটো কি প্যারালাল, এটা 7 এটাও 7, তা দুটো প্যারালাল মানে দুটো স্লোপ কি সেম। এখন এটা 6 + 7, এটা যদি +7 ধরো সেম লাইন হবে না, বাট দুটো কি সেম সেম না। এই জন্য তখন সি দিয়ে তোমাকে দুটোকে কি করতে হবে, আলাদা করতে হবে। দুটো প্যারালাল প্যারালাল হলে কি হবে, এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলটাও কি হবে তাই হবে, তার মানে স্লোপ সেম। কি সেম? সেম। এখন তুমি যদি বলো যে সি এটাও 7 এটাও 7 সমান না, এদিকেও 7 এদিকেও 7, তো আলাদা করার জন্য তখন তোমাকে কি করতে হবে বলো, ওই সিটাকে দিয়ে চেঞ্জ করতে হবে। তো এই পয়েন্টের কোঅর্ডিনেটস কি 0,7 আর এটা কত 0 কি -7, এটা হচ্ছে সি এর হিসাব। সি হচ্ছে এই জন্য তোমাদের ফার্স্টে আমি বলে দিয়েছি, কারণ তোমাদের মোটামুটি আগে পরে যা আছে তোমাদের সিনিয়র জুনিয়র মোটামুটি সবার মনে মিল আছে। কি আছে? মনে মিল। ভুলগুলো যেখানে যেখানে হয় মোটামুটি সবাই এক জায়গায় ভুল করো, ঠিক আছে? তাহলে বাকিটা তো পারবাই যে এখন y হচ্ছে কি mx + c, y কি মাইনাস হচ্ছে কি, তোমাদের ভুল ধরাই দিলে কিছু বললে দেখে অনেকে মন খারাপ করে, এটা এই কাজটা কখনোই করবে না, মনটাকে বড় রাখবা। আর যদি বড় না থাকে, বড় না হয় একটা দোয়া আছে, দোয়া শিখিয়ে নেবে, ঠিক আছে?